সুপ্রভাত সবাইকে, বুনুস ডেলি ব্লগে সবাইকে স্বাগত। এখন তো বেজে গেছে প্রায় 6টা 5-10 হয়েই গেছে। আমার ওদিকে হেঁটে আসা হয়ে গেছে, এবার আমি ফিরছি। আজকে তো একটু মেঘলা মেঘলা আকাশ, এখনো রোদ বেরোয়নি, তবে গরমটা ঠিক আছে। কি উঠে গেছে, কি উঠে গেছে? কোথায় গেছিল মা? আমাকে রেখে আমি দরজা ধাক্কাচ্ছিলাম, আমি ধাক্কা ধাক্কি করেছিলাম তো। চা বসেছি মানে আমি ধাক্কা ধাক্কি করেছিলাম। বুনু এখন যাবে পড়তে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এতো এতো এতো। ও বাবা বাবা বাবা, কেন? ও মা কইছি কইছি। এই তো বস, লাফালাফি শুরু। মা কোথায় গেছিল? মা কোথায় ঘুরতে গেছিল? বুনু এখানে দুধ গরম করে নিয়েছে। কি দিয়ে খাওয়া হবে? কেলগস খাবে। আর ওদিকে চা বসিয়ে দিয়েছে, আর আমি এখন হেঁটে ঢুকলাম। আর তখন আমি ভুল বললাম, 6টা 10-15, এখন বেজেছে 6টা 15 বাজতে যাচ্ছে। আধ ঘন্টা লেগে গেছে হেঁটে আসতে। চলো, হাঁটা হয়েছে, কিন্তু আকাশের অবস্থা না, রোদ বেরোচ্ছে। ব্যাগ আজকে বুনু নতুন ব্যাগ দোকান থেকেই নিয়েছে, আমার দোকান থেকেই। এটা কি চা? ও, বাপির চা খাওয়া হয়ে গেছে? আচ্ছা চলো, আমার চা রেডি। আমি আদর খেতে বসে গেছে। এই যে আমি বসেছি, উনিও বসে গেছে, কিন্তু গায়ে হাওয়া লাগছে না, তাই না রোটা? আর এখন নতুন কেলগসের প্যাকেট ওপেন করছে। কেলগসটা তবু খায়, অন্য কিছু খেতে চায় না। ওই যে বড় একটা প্লাস্টিক পেয়ে গেছে। ওরে বাবা, এবার গরম লাগছে, ঘোলা ঘোলা আসছে বাইরের এর জন্য। কিছু বলবে না। এখন ঢুকিয়ে দেবো না করে, সুবিধা হবে। এখন খেতে থাকুক। কটায় বেরোবি? ও বেরোবি 6:30টায় বেরোবি। আমার পায়ের কাছে এখন বসে আছে। ডোডোর একটু দে, 2-4 পিস কেলগস দে। খাবি? আমি জামাটা ছেড়ে নিচ্ছি, প্রচন্ড ঘাম বেরোচ্ছে। হেঁটে এসে বসার পরেই ঘামটা বেরোচ্ছে। নাচু 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 নাচু, এদিক দিয়ে বেরোবে। দেখতে পাবে না, ছটফট করছে দেখ গাড়ির শব্দ পেয়ে। হ্যাঁ হুম, ও শুনছে কথা। কই কই গেল? শুনছে কান পেতে গাড়ির শব্দ। হ্যাঁ, কোন দিকে কোন দিকে? গাড়ির শব্দ, বুলেটের শব্দ পেলে হয়েছে, কান পেতে থাকবে। এই দিকে ছটপট ছটপট করছে। বাপের টাকাটা দিয়ে দিস। দেখা যাচ্ছে না, যাচ্ছে না। এদিকে সেদিকে 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 চলে গেল, ওই চলে গেল, ওই যে চলে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি খেলু করবো বলে বাবলে বাবলে বাবলে, একা একা খেলছে। ডোডো মশাই ওখানটায়, আমি ঝাঁটাচ্ছি, ও ওখানে কি খাওয়া শুরু করেছে।
যে মহারানী এখন এবারে ক্ষান্ত হয়েছে, এবারে উনি ঘুমাচ্ছে। গরম লেগে গেছে, দুষ্টুমি করে করে উল্টো পাল্টা খাবে, একটু বমিও করে ফেললো, এত দুষ্টু। ছাদে গেছে, ঘুরে টুরে এসে কিছুক্ষণ লড়াই যুদ্ধ বাপির সাথে করে তারপরে পটি হলো, হিসু হলো, তার মধ্যে তো জল টলও খেলো, তারপরে এখন আবার একটু বমিও করে দিল। শুধু মানে যেটা নোংরা পাবে সেটা, একটা আরশোলা দেখতে পেয়েছি যে সেটার পিছনেও ছুটছে, তবে খেতে পাইনি আমি, আরশোলাটা ফেলে দিয়েছি, কিন্তু কেন কে জানে কিছু একটা তো খেয়েছেই, যার জন্য বমিটা করলো। এখন যাক ঘুমাক, আর আমি এদিকে ঘর তো ঝাঁটানো হয়ে গেছে, এবারে জল নিয়ে নিয়েছি, ঘরটা মুছবো, রেডি। আর এদিকে বাসনটাও মেজে টেজে নিলাম, বাসন মেজে আবার এদিকে মাছটা বার করে রেখেছি, নাহলে বরফ জমে গেছে তো গলবে না। আমি ততক্ষণ ঘর মুছে তারপরে স্নান করে তারপরে আবার রান্না বসাবো। এদিকে বেসিনটাও একটু হারপিক দিয়েছি, খুব নোংরা হয়েছে, ওটাও পরিষ্কার করব, করে ঘর মোছা হয়ে যাবে, তারপরে হবে সন্ধ্যা। বলছিলাম না কালকে লেবু জলের আইসক্রিম করেছি, হলো মা? হ্যাঁ 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 হ্যাঁ, এবার এটা আমি খাবো, দারুণ লাগছে, প্রতিদিন এরকম করবো, মজা হবে, খেতেও একটা মানে মনও খুশি জীবও খুশি। স্নান কমপ্লিট হলো, কতগুলো একটু কাচাকুচি হয়েছে, এগুলো এবার মেলাঝোলা করতে লাগবে, মেলে নিই। হয়ে গেছে মেলা, এবার ঠাকুরটা দিয়ে নেব। এখন 10:30 বেজে পার হয়ে গেছে, আর আমার পেয়েছে খিদে, মারও খিদে পেয়েছে, সে কখন চা একটুখানি খেয়েছিল, সেই সকালবেলা আমি যখন করেছিলাম 6টার সময়। হ্যাঁ, তারপর তো দেখেইছো অনেক কাজ করেছে। তো মা খাবে এখন ওটস, এর মধ্যে কলা দিয়েছে, হানি দিয়েছে, আর কি বলে কেলগস আছে। আর আমি খাচ্ছি এখানে পাউরুটি, জ্যাম দিয়ে নিয়েছি, আর 2টো কলা নিয়েছি। খুব খিদে পেয়ে গেছে তো এখন এটা খাই। আমরা তো সকালবেলা ভাত অতটা খাই না, ছাতু পাউরুটি এসবই খাই। আর বাই চান্স যদি ভাত বেশি থেকে যায় তখন এর ব্যাপারটা আলাদা, কিন্তু আজকে আর ভাত নেই, তো আমাদের টিফিন আজকে এটাই। এখানে এখন এই যে বাটা মাছের ঝাল হয়ে গেছে, এর মধ্যে আজকে একটু সর্ষে, সবই মশলা খুবই কম, মানে কম পরিমাণে, যেহেতু 4 পিস বাটা মাছ, তো একটু সর্ষে দিয়েছি, কাজু দিয়েছি, সিমের 3 পিস দানা দিয়েছি, আর একটু অর্ধেক টমেটো, আর আদা আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে এই যে বাটা মাছের ঝালটা হয়েছে, কালো জিরে ফোড়ন দিয়ে। আর এদিকে নারকেল একটু কুড়ে রেখে দিয়েছি, আর অর্ধেক মালা হচ্ছে যে কেটে রেখেছে, এটা আমাদের এমনি খাওয়ার জন্য, আর এটা তরকারিতে দেবো এই জন্য। এবারে কিছুটা আবার এখানে এই যে ডাটা, আজ কুমড়ো আলু, ডাটাটা কেটেই রেখেছিলাম কাল দুপুরে, কুমড়ো আলু ডাটা বেগুন আর কি আছে এই দিয়ে এই তরকারিটা হচ্ছে। এর মধ্যে একটু নারকেল কোড়া দিয়ে দিয়েছি, আর এর মধ্যে ওই যে মশলাটা করা ছিল বাটা মাছের, ওই মশলা একটু মানে খুবই কম পরিমাণে এটা একটু দিয়েছি, আর একটু আদা জিরে লঙ্কা, আর লাস্টে নামানোর আগে আমার ভাজা মশলা করাই থাকে, ভাজা মশলাটা দিয়ে নামিয়ে নেব। কালকে রাত্রে তো একটু নর্মালি করেছিলাম, পটল দিয়ে আলু দিয়ে, আর মিষ্টিটা কয়েক পিস দিয়ে দিয়েছিলাম, তো খুব ভালো লেগেছিল তরকারিটা। এটা রান্নাটা হয়ে গেলে হয়, সকাল থেকে একভাবে করতে করতে এখন আর ভালো লাগছে না, গরমে বারবার ফ্যানের তলে গিয়ে বসছি, ফ্যানের নিচে গিয়ে। আর এদিকে কয়েকটা বাসন আছে, রান্না হয়ে গেলে একেবারে বাসন, আর এই রান্নাঘর পুরো অবস্থা খুব খারাপ, পরিষ্কার করে তারপরে আবার খাওয়া দাওয়া। এখন বেজে গেছে 12টা 10।
ডোডোর এখন খাবার রেডি হচ্ছে, আর ডোডো তত গজুমজু হয়ে ঘুম দিচ্ছে। ও ডোডো ভাত মাখছে তো, যাও যাও, ভাত মাখছে যাও। আর আমার এদিকে মেয়ের খাওয়া হয়ে গেছে, এখন 1:30 বাজে। আমিও খাওয়ার জন্য নিয়ে এসেছি, ঘরেই চলে এসেছি। এখানে নিয়েছি মাছের ঝাল, আর এই যে ডাঁটার তরকারিটা মাখা মাখা করেছি, দেখি খেয়ে কেমন হয়েছে। আমাদের ডোডো মশাই কত কিছু খেয়াল করতে লাগে। এখন জানালা দিয়ে, ও বাবা মা কি বলছো, জানালা দিয়ে এখন খুব দেখছে। ও যে কি দেখে জানালা দিয়ে, এখন ওদিকে সব ওই মিস্ত্রিরা কাজ করছে, ও সেটাই দেখছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, পেট ঠান্ডা হয়েছে। আমি একটু মাছ খাচ্ছিলাম, তো আমার কোলের মধ্যে একদম মাথা ঢুকিয়ে দিচ্ছে, একটু দাও একটু দাও। তো এখন সকালে তো বমি টমি করে একাকার ঘুমিয়ে নিল, সেই থেকে ঘুম খুব গভীরভাবে ঘুমিয়ে দিদি খাইয়ে দিল। এখন উনি দেখছেন, বাবা পাটা রেখেছেন দেখেন, আবার দেখছেন। হ্যাঁ তুমি এখানে আসছো, তুমি এখানে আসছো, দেখা হয়ে গেল। হ্যাঁ কিছু একটা করতে হবে, কিছু একটা করতে হবে। সকালে তো বাপির সাথে খেলেছে অনেকক্ষণ। ও আচ্ছা আচ্ছা, এখন আমার কোলে আসবে, ওটা নিয়ে তাই আসছে। আর যে পা ফাঁকা করতে হবে, ও এখানটা এসে বসবে। এই 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 বসে পড়লো, বুঝেছো? হ্যাঁ তুই কথা বলছো তো আমি তোর কোলেই বসে পড়ি, দেখো অবস্থা। বাস ওখানে দেখা শেষ, এবার আমার কোল পেয়েছে। আর আমাকে পেলে তো আমার কোলে গা ঘেঁষে, ওর এটাই দরকার। কি হলো ডোডো? আমি তো হাত ধুতে যাব, আমি তো হাত ধুতে যাব। হ্যাঁ হ্যাঁ সে তো খাবার, ওই যে চাটাচাটি চলছে। কি চাই এখন, আদর করছে আমাকে। আমার প্লেটটা হাতে রয়েছে, আমি একটু সম্পাপড়ি খাচ্ছিলাম, ওটা একটু চাই না। এটা আর দেওয়া যাবে না, সকালে একবার বমি করে ফেলেছে, উল্টো পাল্টা দেওয়া যাবে না। তাও একটু মাছ দিয়েছি। আর বুনু এদিকে এখন শুয়ে শুয়ে দেখছে একটা মুভি। এই যে উনি সোফার মধ্যে শুয়ে আছে। এখন বেজে গেছে সন্ধ্যে 6:20। তো এখন বসে আছি নিচের দোকানে, আমি আর ডোডো আমরা বসে আছি নিচের দোকানে। কারণ নিয়ে গেছে পড়তে, বাপি দিয়ে এসছে, এখন আবার আনতে গেছে। 4টার সময় দিয়ে এসছে, পড়া শেষ হয়ে গেছে, ফোন করেছে, তো এখন আবার আনতে গেছে। তো আমরা দুজনে আবার বসে আছি। ডোডো নাম ডাকলেই দিতে হবে। বাইরে এসে খাওয়া দিচ্ছে, যা গরম দুপুরে দিয়েছে, খুব কষ্ট হচ্ছে। ও এখানটায় বসে আছে, খুব ভালোবাসে। মাঝে মাঝে দুষ্টুমি করে, এদিকের ওই জিনিসপত্রগুলো ফেলে দেয়, বাড়িতে টুকরো আছে ওগুলো কিনে দেবে, এই করতে থাকবে। ওইদিকে একটা কুলার চালানো আছে, ওর লাগছে হাওয়া, আর এদিকে একটা সিলিং ফ্যান, এটা আমার লাগছে হাওয়া। গরমে হয়ে গেছে পাগল, চুলের খুব খারাপ অবস্থা হয়ে গেছে, কেমন মানে ফেটে ফেটে গেছে। এখন 7টাই বেজে গেছে, বলতে গেলে 5 মিনিট বাকি। তো আমি সবে আসলাম, বাপি নিয়ে আসে। তো আজকে একটু লেটে ছুটি হয়েছে, তাও তাড়াতাড়ি আসতে পেরেছি, কারণ তাড়াতাড়ি বাপিকে ফোন করে দিয়েছি, তো বাপি চলে এসছে। আর আসার সময় গেছিলাম একটু খাবার আনতে, একটু চপ খেতে ইচ্ছা করছে, কিন্তু কোথা দিয়ে পাবো। নতুন হাট থেকে ভাবছিলাম নেব আমাদের ওখানে, কিন্তু পেলাম না। কোন দোকান দিয়ে নিত মানে বাপি জানে না, কারণ আমার দাদু খুব খাওয়াতো। তো ওখানে নতুন হাটের চপগুলো খুব দারুণ খেতে, তো ইচ্ছা ছিল ওখান দিয়েই যা মানে বাড়ি আসি, তো ভাবলাম ওখান দিয়ে যদি পাই, কিন্তু জানি না ঠিক কোথায় কি পাওয়া যায়। তো আর ভাবলাম থাক, আমাদের একটা চেনাশোনা আছে, সেখান থেকে নিই। তো ওখানেই গেছিলাম, এই যে নিয়ে এসছি। এখন প্যাকিং করা আছে, কারণ গরম আছে। আর মা এখনও আসেনি, পার্লারে গেছে, দোকান থেকেই পার্লারে গেছে, কাস্টমার এসছে মার।
তো মা বললো রাখ তুই যতক্ষণ, আর একটা খাবার আছে, আরও দুটো আছে, ওটা তো বাপি দিয়েছে, ঠিক আছে। আমার আইসক্রিম ফেভারিট আইসক্রিম, এখন আইসক্রিম বড্ড খাচ্ছি সত্যি কথা, গলা না ধরে। আর একটা চকলেট, এটা দুটোই আমাকে আমার দুই দাদা দিয়েছে, ওকে। এটা আমার বিপ্লব দাদা দিয়েছে, এটা আমার সেন্ট দাদা দিয়েছে। আমাকে দেখতে পেলেই ওরা আমাকে খাবার দেবে, আর জানে আমি এগুলো ভালোবাসি তো এগুলো দেবে। আইসক্রিম আমি খুব ভালোবাসি, ওরা জানে বলে আমাকে দেয়। তো এগুলো নিয়ে চলে আসলাম, এই সবাই আসলাম। দুটোর সাথে দুটো দোকানে ছিল, মার সাথে ভাড়া দিচ্ছিল, বাপিয়া আমাকে আনতে গেছে না, তো ওর দায়িত্ব আছে। এখন বসিয়েছি চা, মা বললো চা বসা, তো চাটা বসিয়ে দিয়েছি, চা হয়ে যাবে ততক্ষণ আমি আইসক্রিমটা কেনা বলে যাবে। যখনই কথা বলো তখন ভ্যান গাড়ি এসবের আওয়াজ হয়। যাই হোক, তো বলে চা তো এখানে হচ্ছে, চা এখানে হচ্ছে, আর আমি এখন আইসক্রিমটা খেয়ে নেবো না, গলে যাবে, গলে গেলে একদম ভালো লাগে না, তো আইসক্রিমটা খেয়ে নিই। চলো আইসক্রিম পার্টি। ঠান্ডা, অবশ্যই আইসক্রিম ঠান্ডাই হবে। ননসেন্স। আমি এটা ফুল চকলেটের। দেখো মার মনে হচ্ছে কোনো একটা বদ্ধ ঘরে ছিল, পুরো ঘাম, আর মনে হচ্ছে তোমার জামাও ভেজা, জানো মা। তো মা যেন কি খাচ্ছে তোমাকে তো দেখিয়েছি, মার জন্যই সত্যি কথা আনা, কারণ মা একদিন বলছিল খাবে ওই কি ভেজিটেবল চপ, গরমে তুতলে যাচ্ছি। যাই হোক, মা বলছিল ভেজিটেবল চপ খাবে, তো এনেছি। এই যে এটা আমার বাপিকে দিয়ে আসলাম এক্ষুনি, মাকে বললাম মা, আর মাও বলছি এখানেই খাই, দরকার নেই আবার কাস্টমার চলে আসে, মা তো চা করলেই মার কাস্টমার আসে। তো মা এখানেই খেয়ে নিল, মার খাওয়া হয়ে গেছে, মা যে ফার্স্ট, যার খাওয়ার কথা আগে খেয়ে নিয়েছে, ভাবি আবার খাচ্ছে, আর এবার আমিও খাবো। আর চা তো হয়ে গেছে, চাও নিয়ে এসছি। আর ইনি ধান্দা করছিলেন মার কাছে যে মা আমাকে কি একটু দেওয়া যাবে, এবার শসাটা খাচ্ছে, মা তো খেয়ে ফেলেছে, প্লেট তো চলে গেছে। মা শসা দিয়েছে, ও শসাটা ওখানে রেখে দিয়েছে, খাবে না, মানে ভেজিটেবল চপটা খাবে, এত বদ। মা দিইনি, মা খেয়ে প্লেট রেখেছে, দেখছে প্লেট টেট কিছুই নেই, মানে মা খেয়ে ফেলেছে, আর কিছু করার নেই, বাকি এবার শসাগুলো খাচ্ছে আর খুঁজছে। দেখো মানে দুষ্টু বুড়ি আমাদের। হ্যাঁ, ওই ইচ্ছে করে না মুখ আস্তে আস্তে, আর সঙ্গে সঙ্গে না আস্তে 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 ঠেলবে, তখন ফেলে, আমি দেখেছি তো। শুধু ওই টুপি না, ওই পার্টি স্প্রে ওই সব ফেলে দোকানে গেলে। হয়ে গেল। এখন কটা বাজে মা? এখন বাজে 8:20। তো এখন করব এডিট, কারণ বেশি বড় করে লাভ নেই, এমনিতে আজ একটু বড়ই হয়ে গেছে ভিডিওটা, বেশি টেনে লাভ নেই। তো এখানেই আজকে ভিডিওটা এন্ড করব, কারণ আজকে টোটালি আমরা সবাই টায়ার্ড, তার উপর দিয়ে এত গরম, তার দুবার পড়তে গেছি, আর ইচ্ছা করছে না কিছু করার। এখন আমার শুধু চোখটা এরম হয়ে যাচ্ছে, এরম করে রাখতে পারছি না, ঘুম পাচ্ছে, মাথা ধরে আছে। তো আজকের ব্লগটা এই অবধি থাকবে। আমাদের ব্লগ যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। গুড নাইট বলে দিই, গুড নাইট, টাটা, সাবস্ক্রাইব।